नमस्कार सुपर हेल्दी फूड चैनल आरेकटी भिडियो आपनादेर अनेक अनेक स्वागत। और आजकेर रेसिपि होच्छे देशी चिकेन। और ये देशी चिकेनटा एकदम अल्प तेल मशलार मध्येई रान्नाटा करब। भीषण हेल्दी तो हबेई, तार संगे टेस्टिओ किन्तु हबे। और एकटु अन्यरकम भावे ये चिकेनटा आजके रान्ना करब। और कड़ाईतेई रान्ना करब, प्रेसार कुकारे देब ना, तातेई किन्तु सेদ্ধ हये जाबे। ताहले चलुन शुरू करा जाक। एखाने 1 किलो मतो चिकेन आछे और चिकेनटाके खूब भालोभावे धुए जल झरानोर जोन्नो रेखे दिएछि। आमी जदि मांस रान्ना करी ताहले आमी पेঁয়াজটা सब समय किन्तु भेजे देওয়ার চেষ্টাই करी, किन्तु आजके आमी एकटु आलादाभावे रान्ना करब। এই একটা পেঁয়াজ আমি একটুখানি আজকে বেটে দেব আর একটা টমেটো কুচিয়ে নিচ্ছি। এবার আমি সব মশলাগুলোকে একসঙ্গে বেটে নেব। রসুন দিয়ে দিলাম, এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, টমেটোগুলোকেও দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, আর এখানে আমি 2 চামচ মতো জিরে ইউজ করলাম। আর কয়েকটা গোলমরিচ, কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। একদমই বেশি বাটা যাবে না মশলাটা, তাহলে কিন্তু খুব একটা টেস্টি হবে না। তো এরকমই আমি আজকে মশলাটা করলাম, এতে কিন্তু চিকেনের টেস্টটা ভীষণ ভালো আসবে। তো এবার মশলাগুলোকে সব একসাথে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। মশলার উপরে 2 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে হাত দিয়েই করছি, আপনারা চাইলে চামচ কিংবা কোনো হাতা খুন্তি দিয়েও করে নিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। আর খুব ভালোভাবে মেখে নিয়ে এবার রেখে দিচ্ছি কয়েক ঘন্টা। আমি এখানে 1 থেকে 2 ঘন্টা মতো একটু রেখে দিচ্ছি। আর তার মধ্যে আমি এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কিন্তু আমি ওখানে একটাই দিয়েছি বাটার সময়। আর এবার কিন্তু আমি ভেজে নেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। আর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, সামান্য একটুখানি গোটা জিরে। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা একটুখানি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর আমি চিকেনের মধ্যে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একবার দেশি চিকেন ট্রাই করে দেখতে পারেন, ভীষণ টেস্টি হয় কিন্তু। আর আমি প্রেসার কুকারে যেহেতু দেবো না, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আস্তে আস্তে রান্নাটা করব। তাহলে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে আমি প্রায় 30 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো আরও কিছুক্ষণ চিকেনটাকে এভাবেই কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর চিকেনটা কিন্তু আমি অল্প অল্প করে ঢেকে দিয়েছি আর একটুখানি নেড়ে দিয়েছি, তারপরে আবার ঢেকে দিয়েছি। এভাবেই চিকেনটা কষিয়ে নিয়েছি, তার জন্য প্রায় 50% সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ইউজ করেছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি চিকেনটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণই আমি এই চিকেনটাকে ঢেকে রাখবো। আর মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়ে দেবো, যাতে তলা দিয়ে পুড়ে না যায় তার জন্য। আর দেখুন অনেকক্ষণ থেকেই প্রায় 1 ঘন্টা মতন এইভাবেই সেদ্ধ করে নিয়েছি আমি। আর এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আরও কিছুক্ষণ এভাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফুটিয়ে নেব। আর আজকে আমি একটুখানি কষা কষা রাখার চেষ্টা করছি, মানে ঝোল একদমই থাকবে না। তো আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে কিন্তু জলটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু সুন্দর একদম ঝোল ঝোল হয়ে যাবে। আর দেখুন এখানে আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। তো গরম মশলাটা মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবেই ঢেকে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি অফ করে দিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভীষণ টেস্টি হয়। আর একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে প্রেসার কুকারে দেওয়ার থেকেও কিন্তু কড়াইতে রান্না করার টেস্টটা অনেক বেশি। আর প্রেসার কুকারে দিলে যেমন সফট হয়, এইভাবে রান্না করলেই কিন্তু তেমনই হয়। তো এবার আমি সার্ভ করে নেব। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমাদের লাঞ্চ এটাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওয়। তো আজকের মতো টাটা।